শীতের মরশুমে কিন্তু সকলের ঘরেই পিঠে পায়েস তৈরি হয়ে থাকে। শ্বশুরমশাইয়ের আবদারে আজকে কিন্তু তৈরি করে ফেললাম গোবিন্দভোগ চালের পায়েস। খুব সহজে কিভাবে আমরা গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করব তারই রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। নমস্কার, আমি রিঙ্কু, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর এখানে আমি নিয়েছি 3 কিলো মতো গরুর দুধ, একদম ফুল ফ্যাট দুধ এখানে ব্যবহার করেছি। তোমরা যদি চাও তাহলে দোকানের যে কোনো ফুল ফ্যাট দুধ তোমরা ব্যবহার করতে পারো। আর এখানে দিয়ে দেবো 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চালটাকে আজকে কোনোভাবেই ভাজছি না, একদম সরাসরি কিন্তু আমরা একবার ধুয়ে এটাকে ব্যবহার করব। অনেকেই গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ব্যবহার করে না, সেক্ষেত্রেও সমস্যা নেই। তবে আমি একবার ধুয়ে এখানে ব্যবহার করছি, তবে খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, তাহলে চালের যে ফ্লেভারটা সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টো বড় এলাচ। তোমরা চাইলে এখানে নাও দিতে পারো, তবে খুব বেশি পরিমাণে এখানে ব্যবহার করছি না, তাহলে এই যে চালের যে একটা সুগন্ধ থাকে সেটা আর পাওয়া যাবে না। আর এখানে দেখো চালটা এবার ফুটে এসেছে। চালটা যতক্ষণ ফুটে আসবে ততক্ষণ পর্যন্তই আমরা অপেক্ষা করব। আর এখানে বারবার কি করে আমরা নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। দুধের জিনিস কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে বারবার এটাকে একটু নেড়ে দিতে হবে। আর যতক্ষণ না চালটা ফুটে আসে ততক্ষণ আমরা এটাকে এইভাবেই নেড়ে নেব। এখানে দেখো চালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসেছে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। তোমরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে মোটামুটি আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ মতো নুন ব্যবহার করেছি। তোমরা যারা মিষ্টি জিনিসে নুনটা ব্যবহার করতে চাও না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো চিনি। এখানে আমি 250 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু আরও কম বা আরও বেশি ব্যবহার করতে পারো। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো তারা এর থেকে একটু বেশি পরিমাণেই কিন্তু এখানে ব্যবহার করো। তবে অনেকে কিন্তু পায়েসে কীভাবে চিনিটা ব্যবহার করবে সেটা অনেক সময় বুঝতে পারো না, তাদের ক্ষেত্রে বলে দিই চাল এবং চিনির মাপটা সম পরিমাণেই হতে হয়। যদি তুমি 100 গ্রাম চাল এখানে ব্যবহার করো তাহলে কিন্তু 100 গ্রাম চিনি ব্যবহার করা হয়। তাহলে তার থেকে একটু কম ব্যবহার আমি এখানে করেছি, যেহেতু মিষ্টির পরিমাণটা আমি একটু কম রাখতে চাই। আর এখানে দেখো পায়েসটা মোটামুটি একটু রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু ভিজিয়ে রাখা কিশমিশ। কিশমিশটা অবশ্যই আমরা শেষে দেবো। চিনি দেওয়ার পরে, চিনি দেওয়ার আগে দিলে অনেক সময় কিশমিশটা টক ভাব থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে পায়েসটা নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে আমরা পরেই এটা ব্যবহার করব। আর এখানে দেখো মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার একটি পাত্রে আমরা কিন্তু ঠান্ডা হয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গাঢ় হয়ে গিয়েছে। প্রথম অবস্থায় একটু নরম থাকলেও এটা কিন্তু পরের দিকে একটু বেশ সুন্দর টাইট হয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা তোমরা এর থেকে আরও ক্ষীর পছন্দ করো তারা কিন্তু চালের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারো। 1 কিলো চালে 50 গ্রাম মতো চাল তোমরা ব্যবহার করতে পারো।